নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ শিবু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সেই মানব সেবা নিয়ে। গ্রামটির নাম দুড়িয়া। এইদিকে আমাদের উনুন ধরে গিয়েছে, কড়াইও চাপিয়ে দেওয়া হয়েছে, এদিকে তেল দেওয়া হয়ে গেছে এবং তেলের মধ্যে লঙ্কাটাও দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে আমাদের চলছে বাদাম ভাজার কাজ। আর এই দিকটাতে আমাদের ভাত বসবে এই বড় কড়াইটাতে। আজকে তাড়াতাড়ি করতে হবে আমাদের কাজগুলো সব। আমাদের এইদিকে রান্না চলছে বৈতালের ঘন্ট। তার জন্য আমরা কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, তারপরে দিয়ে দিলাম লঙ্কা, আর এখন দিয়ে দেওয়া হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে কিছুক্ষণ কালানোর পরে এখন দিয়ে দিচ্ছি আমরা আলু। আপনাদের আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে বৈতাল ঘন্ট কীভাবে রান্না করতে হয় তা আপনাদেরকে আজকে দেখাবো। এবং রয়েছে সঙ্গে ডাল, আরও রয়েছে পটল আলুর ঝোল। এইটা তেল দেওয়া হয়ে গেল, এই তেলের মধ্যে আলুটাকে আমরা ছুঁকে নেব। আর ওইদিকে রান্না হচ্ছে এই যে দেখুন বৈতাল ঘন্ট। এখন দেওয়া হলো লঙ্কা গুঁড়ো। আলুটা আমাদের কষানো হয়ে গিয়েছে। এরপরে আমরা এই আলুটাতে জল দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য এই যে জলটা দিয়ে দিলাম। এর উপরে আমরা দেব বৈতাল, তবে গিয়ে আমাদের যে আলুটা যে নিচে থাকবে ওই আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এই যে দেখুন, এরপরেই আমরা দেখুন যে বৈতালটা দিয়ে দিলাম। আলুটা নিচে থেকে গেল, বৈতালটা উপরে থাকবে, আস্তে আস্তে করে ওটা সেদ্ধ হতে থাকবে। আর এইদিকে আমাদের এই যে কড়াইতে আমরা বেশি করে তেলটা দিয়েছিলাম, এই কড়াইতে আমরা এখন আলুটাকে ভেজে নেব, ভালো করে ছুঁকে নেব ভালো করে। একদম পটল আলুর ঝোল হবে তো, তার জন্য আগে কড়াইতে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমরা এই আলুগুলোকে ভেজে নেব। এইদিকে আমাদের ডালটা বসে গেছে, আর এদিকে আমাদের ঘন্টটার যে রান্না হচ্ছে এটা সেদ্ধ হয়ে এসছে। এদিকে আমাদের আলুটাকে ভাজা হয়ে গেছে ভালো করে, আমরা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে এটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে খামা আলু, মাটির নিচে হয় এই আলুটা। এই আলুটাকে ভেজে আমরা এই বৈতাল ঘন্টর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে টেস্ট ভালো হয়। এদিকে আমাদের পটল ছোকার কাজটা শুরু হয়ে গিয়েছে। পটলটা আমরা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম, পটলটাকে আমরা ভালো করে ভেজে নেব, তার জন্য পটলটাকে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। আমাদের এখন ঘন্টটা কষানো হয়ে গিয়েছে, এরপরে জলটা ঢেলে দিলাম। এই দেখুন ডালের মধ্যে এখন লঙ্কা দেওয়া হচ্ছে। এই আর হচ্ছে এই বৈতাল যে আছে, এই বৈতালেও শুধু অল্প পরিমাণ কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো। এই যে ডালটাতে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এই যে দেখুন হলুদরা হচ্ছে ওই ঘন্টার মধ্যে দিয়ে দিলাম। আমাদের প্রায় ঘন্টটা রান্না হয়ে এসছে, দেখুন কত সুন্দর করে। এরপরে দিয়ে দেওয়া হলো আপনার লবণ। আর বেশিক্ষণ লাগবে না ঘন্টটা রান্না করতে, প্রায় শেষের দিকে আমাদের রান্না হয়ে আসছে। এটা হচ্ছে মটরশুঁটি, ডালের মধ্যে দেওয়া হলো। এটা আদাটা হচ্ছে ডালেও দেওয়া হলো। বন্ধুরা, আমাদের বৈতাল ঘন্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নাম করিয়ে নেব। এই দেখুন, আমরা এই ডেকের মধ্যে আমরা নাম করিয়ে নিচ্ছি বৈতাল ঘন্টটাকে।
আমাদের সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবারে আমরা খাবার দাবার পরিবেশন করি। এই যে দেখুন আমাদের পরিবেশন করা হবে বলে এখন পাতা দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমরা পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ সব আজকে রান্না করা হয়েছে। ডাল, সবজি, ঘন্ট আর হচ্ছে আলু পটলের ঝোল, চাটনি, এটা আজকে রান্না করা হয়েছে। আজকে দেখুন সবাই গ্রামবাসীরা বসে গেছে। এই যে দেখুন, এই যে পটল আলুর ঝোল, এইটা হচ্ছে পটল আলুর ঝোল দিয়ে দিচ্ছে দেখুন। এই যে দেখুন পটল আলুর ঝোল, কত সুন্দর রংটা হয়েছে, কালারটাও ভালো হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এখন আমাদের দেওয়া হচ্ছে চাটনি। চাটনি পরিবেশন হচ্ছে। এই যে দেখুন, এই যে চাটনি। বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আজকে আমাদের মানব সেবা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন।